আমার তো সবগুলো চরিত্রই খুব পছন্দের। যেটা খুব স্পেশাল সেটা হচ্ছে একদম ১ম যেটা। আ আমি সুভাষের চরিত্রে অভিনয় করেছিলাম। সেটা হচ্ছে আমাদের কালবেলাতে। সেটা আমার কাছে বরাবরই খুবই স্পেশাল হয়ে থাকবে। কিন্তু যেটা করে খুবই লোকের গালাগালও খেয়েছি এবং ভালোবাসাও পেয়েছি সেটা হচ্ছে শরীর। শরীর চরিত্রটা আমার খুবই প্রিয়। এত ডার্ক একটা চরিত্র, এত অদ্ভুত একটা মনস্তত্ত্ব নিয়ে শরীর থাকে। ফলত সেই জায়গা থেকে শরীরের চরিত্রটা করতে গিয়ে আ খুবই আনন্দ হয়েছিল, খুবই মজা পেয়েছিলাম এবং একই সঙ্গে খুব চ্যালেঞ্জিং ও ছিল চরিত্রটা। ওই গলাটা তৈরি করা এবং অভিনয় করা, সেটাকে কন্টিনিউ করা। তো সেইটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। এছাড়া আরেকটা চরিত্র খুব ইন্টারেস্টিং লেগেছিল সেটা হচ্ছে গণপতি। ম্যাজিশিয়ান গণপতির চরিত্রটা। ওটাও খুব মজার। তো মানে এই ৩ টেই আমার কাছে খুব স্পেশাল। আর বাদবাকি যেগুলো আছে সেগুলোও খুব স্পেশাল কারণ ষষ্ঠীর যে চরিত্রটা, ষষ্ঠী চোরের চরিত্রটা সেইটাও খুব মজার। মানে ছোটবেলায় হীরের আংটি পড়েছি। সেইটা পড়ার পর এখন ষষ্ঠী চরিত্রে অভিনয় করেছি। সেইটা আমার কাছে খুবই একটা মজার এবং খুবই প্রিয় একটা চরিত্র। কিন্তু সবকিছুর ওপরে গিয়ে যদি বলতে হয়, যেটা সবথেকে চ্যালেঞ্জিং এবং সবথেকে মানে আ মানে সবথেকে কঠিন চরিত্রগুলোর মধ্যে একটা সেইটা হচ্ছে শরিৎ। সেইটা করতে পেরে আমার খুবই আনন্দ হয়েছে, খুবই মজা লেগেছে এবং আপনারা সকলে ভালোবেসেছেন। সেইটা আরো আনন্দের। আপনারা সকলেই শুনতে থাকুন গপ্প মিনিট ঠেক। আর আমাদের এই বছরটা শেষ হলো। আমাদের নতুন বছরে আরো নতুন অনেক রকমের গল্প আসছে। আপনারা সাথে থাকবেন এই আশা। নমস্কার।